ঠাকুর ঘরের পোলতে আর নকুলদানা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর পোলতে শেষ হয়ে গেলে কি প্রদীপ ধরাবো না বলো? তো বাড়িতে তো তুলো থাকেই, সেই জন্য আর কি তুলোটা একটা কৌটোবন্দি করে রেখে দিই, জানি যখন তখন এই ঘটনা ঘটতে পারে। তাই তুলো দিয়ে পোলতে বানিয়ে সুন্দর করে প্রদীপ ধরিয়ে নিয়েছি। যখন যেরকম সিজন থাকে ঠিক তখন সেই সিজনের ফল আমাদের বাড়িতে আনা হয়, মানে আমরা সব সিজনের ফল আগে মাকে দিই, তারপরে আমরা খাই। যেমন এখন শীতকাল, এখন বেশিরভাগ সময়টা কমলা লেবুর আপেলটা পাওয়া যাচ্ছে, বিশেষ করে কমলা লেবুটা, তো এটা বেশিরভাগ কেনা হয় এখন। তবে শীতকালে একটা সুবিধা, ফলটা একটু বেশি করে কিনে রাখলেও কিন্তু পচে যাওয়ার কোনো ভয় থাকে না। তবে গরমকালে একটু বেশি পরিমাণে যদি ফল কিনি, সেটা কিন্তু দিন পরে পচে যায় আর পুরো টাকাটা জ্বলে যায়, তখন যে কী খারাপ লাগে। আর মাকে তো প্রসাদ দিতেই পারি না, পচা পচা ফলগুলো ফেলে দিতে হয় গাছের গোড়ায়। আর আজকে বৃহস্পতিবার, ধনুটা গুঁড়ো করা ছিল না, সেটাকে ঘটের পিছন দিয়ে চেপে চেপে গুঁড়ো করেছি। আর এবারে এই ধনুটা কি সুন্দর জ্বলে গেছে দেখো। আর এই ধুনো মানে বেশি পরিমাণে হাওয়া দিতে হবে, নাড়াচাড়া দিতে হবে, তবেই ধনুটা ভালোভাবে জ্বলবে। তো তারপরে পাঁচালি পড়লাম, আর এই যে আজকের সিংহাসনের উপরে আমি মালা দিয়ে সাজাইনি, কারণ এখন যেরকম অবস্থা সেরকমভাবে চলতে হবে, ফুলের যা দাম চলছে। তো সেই জন্য আর কি মালাটা রেখে দিলাম, সারা সপ্তাহের জন্য থাকবে ওটা, একটু একটু করে মাকে পুজো দেওয়া যাবে। আর আমাদের গাছে তো এখন না ভালোভাবে শীতকালে না ফুলগুলো ফোটে না, সেই জন্য আর কি ফুল খুব ক্রাইসিস। আর ভগবান নেওয়ার মধ্যে পুরোপুরি নাই ওই ফুলটুকুই, প্রসাদ দিলে তো উনি খান না বলো, উনি শুধু দেখেন আর তারপরে বাকিটা আমরাই খাই। তো এই কমলা লেবুর খোসাগুলোকে রোদে দিলাম, এখন থেকে একটু একটু করে শুকনো করব, সারা বছর আমার কাছে থাকবে। আর আমি সেটা নিয়ে সুন্দর করে মুখে মাখতে পারবো, সেই চিন্তাতেই আমি এই ব্যবস্থা করেছি। আর যেহেতু একটুখানি দুধ নিয়ে বাবাকে স্নান করাই, আর বাকিটুকু এইভাবে গ্লাসে একটু একটু করে রেখে দিই।